যেহেতু এখন একটা জনমনে এবং ছাত্রদের মনে আতঙ্ক আছে, এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেই উদ্দেশ্যেই বেসিক্যালি প্রত্যেকটা হল টিম করে দেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা থাকবেন, প্রকৌশলীরা থাকবেন, অন্য যারা স্টেক হোল্ডাররা তারা থাকবেন, মিলে ইন্সপেকশন করে কোনটার কি অবস্থা এর একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করা হবে। তারপরে প্রয়োজনের ভিত্তিতে কোনটা যদি রেট্রোফিটিং বা মেরামতের প্রয়োজন হয় সেভাবে করা হবে। এই হলের কথা যদি বলি, এই হলে তেমন মেজর কোনো সমস্যা আপাতত পরে নেই। দুই একটা বিমে ফাটল আছে, সেগুলো সম্ভবত ভূমিকম্পের ফলেই হয়েছে, এগুলো প্রায় 60-এর দশকে বানানো বিল্ডিং এবং এগুলোতে তো পুরান বিল্ডিং কিছু সমস্যা থাকে। আমাদের ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিং পুরাতন, এবং আমি বলবো যে নতুন যে সমস্ত বিল্ডিং হচ্ছে অনেকগুলোর উপরে নজরদারির অভাবে এবং যথাযথ ডিজাইন হবে অনেকগুলোতেই সমস্যা থাকতে পারে। আর পুরান বিল্ডিং তো থাকবেই, বাট এগুলো এমন না যেগুলো আপনার ভেঙে পড়বে, এমন পরিস্থিতি খুব কমই আছে। যেগুলো আছে সেগুলোতে অ্যাড্রেস করা হচ্ছে। সো আমার মনে হয় না আতঙ্কের কোনো কারণ আছে। এগুলো প্রত্যেকটা অ্যাড্রেস করলে এগুলো মেরামত সমস্যা করা যাবে। ভূমিকম্পের পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে এই ভবনগুলো আসলে ঝুঁকিমুক্ত কিনা অথবা তাদের বসবাসের জন্য কতটুকু নিরাপদ। তো আমার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এরকম বড় কোনো কনসার্ন বা এরকম কোনো কিছুই আসেনি। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা হলেই এই অ্যাসেসমেন্ট করা হবে। তো তারই অংশ হিসেবে যে আমাদের র্যাপিড অ্যাসেসমেন্ট সেটা আজকে শুরু হলো আর কি, আমাদের হলে এটা করা হলো। এবং অ্যাপারেন্টলি দেখে যেটা তাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে এখানে মেজর কোনো কিছু নেই বা হয়নি। তারপরে ওনারা আবার এটা ডিটেইলস যে অ্যাসেসমেন্ট এটি 2-1 দিনই করবে। র্যাপিড অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত 3 বা 4টা হলে করা হয়েছে আর কি। এর মধ্যে একটা হলে, একটা বা দুটো হলে খুব সম্ভবত রিপোর্টে বলা হয়েছে যে ডিটেলস অ্যাসেসমেন্টের দরকার আছে। এবং এই মুহূর্তে আসলে আমাদের একটা টিম কাজ করছে যে সব হলগুলোকে ধারাবাহিকভাবে কিভাবে অ্যাসেসমেন্টটি সম্পন্ন করা হবে এবং কতদিনের মধ্যে। তো সবাই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে এটা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যেই করার এটা চেষ্টা চলছে আর কি। এবং এই জন্য আমাদের 4টা টিম গঠন করা হচ্ছে, যে 4টা টিম আমাদের সর্বমোট যে 18টি হল আছে সেই হলগুলোতে তারা ধারাবাহিকভাবে এটা কাজ করবে। তো নেতৃত্ব দিচ্ছে হলো আমাদের বুয়েটের বিশেষজ্ঞ টিম। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি আসলে তাদের যে পাণ্ডিত্য, অভিজ্ঞতা এগুলো নিয়ে তো আসলে কোনো ধরনের প্রশ্ন নেই। এবং এটাও সম্ভব হচ্ছে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনারা আছেন, থাকেন, আমাদের সম্পর্কে সবকিছু মিলিয়ে আমরা দ্রুত এই সেবাটা আমরা পাচ্ছি বা এই সাপোর্ট পাচ্ছি। অবশ্যই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বুয়েটকে অবশ্যই আমরা বিশ্বাস করি।